একজন মানুষ অন্যের সন্তানের মা কিংবা বাবা হতে পারে? হতে পারে। একজন মানুষ তার ভালোবাসার মানুষের সবকিছু ভালোবাসবে, তার ভালো দিক, খারাপ দিক, তার সন্তান। আমি এটাকেই ভালোবাসা বলি। সবকিছু দিয়ে? আপনি খেয়ে নিন। তখন আলাদিন বন্ধুদের সাথে খেলছিল। হঠাৎ একজন লোক ওকে ডাকলো। আলাদিন অবাক হয়ে তাকালো লোকটার দিকে। লোকটা বলল যে ও তার চাচা। আলাদিন অবাক হয়ে গেল। বাবা, আমার কাছে আসলে পুরো ভাড়াটা নেই। নেই মানে কি? এটা অনেক না, আপনি এটাই নিয়ে যান আঙ্কেল। কি বলছেন আপনি? এত বড় বাড়িতে থাকেন আর বলছেন আপনার কাছে টাকা নেই? জলদি টাকা বের করুন। আমার কাছে একদমই নেই তো। যদি থাকতো তাহলে কেন দেব না আপনাকে, বলুন তো। রাখেন রাখেন তো। গুড আরে নাইট। আরে কোথায় যাচ্ছেন? আরে রাখেন তো, আপনি ঝামেলা করছেন কেন? আমি কিছু জানি না, আমি আমার টাকা চাই। আপনি বুঝছেন না কেন? বললাম তো আমার কাছে নেই তো নেই। আমি কি বোকা নাকি? কাছে না থাকলে বাসা থেকে এনে দিন। না না না, থামুন থামুন ভাই, থামুন থামুন বলছি। আপনি বুঝতে পারছেন না ভাই, অনেক বড় ঝামেলা হয়ে যাচ্ছে। 5 মিনিটের মধ্যে আমার টাকা না নিয়ে আসলে আমি সকাল পর্যন্ত হর্ন বাজাতেই থাকবো। আচ্ছা আচ্ছা দাঁড়ান, আমি ভেতরে গিয়ে টাকা নিয়ে আসবো, ঠিক আছে? কিন্তু আপনি আমাকে কথা দিন হর্ন বাজাবেন না। না নিয়ে আসলে কিন্তু আমি সবাইকে আচ্ছা। জাগিয়ে দেবো বলে। আচ্ছা, এখন আসছি। তাড়াতাড়ি আসবেন কিন্তু। কি ঝামেলা। আপু, আপু, আপু ওঠো। কোথায় চলে গেল? হ্যাঁ, আপু, 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 আপু। গুড ইভিনিং গনি। গুড মর্নিং মিস্টার বোরহান। নেশায় তো তোমার মাথা কাজই করছে না দেখছি। গনি, বোরহান আঙ্কেল, বিষয়টা আসলে কিন্তু মোটে এমন না। কি সমস্যা? আমি কি তোমার কোর্সের টাকা দেই বারে যাবার জন্য? লজ্জা শরম নেই তোমার? হ্যাঁ, কি হয়েছে? ওকেই জিজ্ঞেস করো। এই বাসায় এসেছে পড়াশোনা করতে, দেখো নেশা করে মাতাল হয়ে আছে। গনি, বাহ, ভালো বৌমা, ভালো। তোমার ভাইয়ের জন্য ভালো। ও না ওর বন্ধুর কাছে গিয়েছিল কারণ ও কিছু একটা বুঝছিল না, তাই না? বারে বসে খুব ভালো করেই বুঝে এসেছে, তাহলে খুব ভালো করে।
ট্যাক্সি দাঁড়িয়ে আছে টাকার জন্য। যাও টাকা দিয়ে এসো। সবার ঘুম নষ্ট করে দিয়েছে। মিস্টার বোরহান, আসলে বিষয়টা এমন না। যখন ছিনতাইকারী আমাকে ধাওয়া করেছিল তখন আমাকে ট্যাক্সি নিতে হয়েছিল, কিন্তু আমার কাছে তো বাসের টিকিট নেই। উনি আর একটাও কথা বলবে না। তোমরা চিৎকার করছো কেন? কি হয়েছে? তেমন কিছু না নাদিয়া, আমরা আলোচনা করছিলাম গনি কিভাবে বার থেকে গ্র্যাজুয়েট করছে। এসব কি তোমাকে মানায় গনি? আমার কথা শোনো বৌমা, নষ্ট করার মতো টাকা আমার নেই। ওর যদি পড়ার ইচ্ছা না থাকে তাহলে ওকে কায়েসেরি ফেরত যেতে হবে, মনে রেখো। চলো নাদিয়া, ওপরে চলো। মূর্খ গাধা, বোকা কোথাকার। এখন কি হবে? হ্যাঁ, কি হবে? আপা ছিনতাইকারী ধরেছিল আমাকে। একদম কথা না। আমি চলো। কি করব? চুপ। ছিনতাইকারী। গুড মর্নিং বাবা সোনা। কাতুকুতু দেবো তোমাকে। খেয়ে ফেলবো, খেয়ে ফেলবো। কাতুকুতু 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 দাও দাও, আমাকে দাও। কাতুকুতু 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 কাতুকুতু। আমিও শেষে দিব তাহলে তোমাকে। এসো 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 বাবা সোনা আমার, লক্ষ্মী সোনা আমার। বাবা, আমরা কি এখন উঠবো? না, এখন তুমি উঠবে না। ওঠো 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 ওঠো। জামা কাপড়গুলো পরে এখনই চলে যাবে। এখানে ঝামেলা করার জন্য আছো? হ্যাঁ, চিৎকার করো না তো, মাথা ব্যথা করছে। আর কোনো কথা বলবে না তুমি। ওঠো ওঠো এখন। চলো মিস্টার বোরহানের কাছে ক্ষমা চাইবে। কিসের ক্ষমা? আমি কি কারণে ক্ষমা চাইবো? কি বলছো? কারণ লাগবে তোমার? কাল রাতের কথা সব ভুলে গেছো নাকি? ইস, ব্যথা। তোমাকে কায়েসেরি পাঠিয়ে দিচ্ছে, কায়েসেরি। হ্যাঁ, দিক দিক না আমাকে পাঠিয়ে। এরকম বদ্ধ একটা জেলের মধ্যে থাকতে আমার একদমই ভালো লাগে না। গনি, শোনো, মূর্খের মতো কথা বলো না। কায়েসেরিতে করার মতো কি এমন আছে? হ্যাঁ, না টাকা না বিজনেস। কিভাবে থাকবে ওখানে? এখানে থেকে কি হবে? বোকা, তুমি বোঝোনি তাই না? মিস্টার বোরহানের বিশ্বাস অর্জন করলে কি হয় সেটা দেখবে। ওফো, আমি শেহজাদের বিপক্ষে গিয়ে আর কখনোই কথা বলবো না। কেন? কারণ যেখানে সে আসবে আমাদের কথায়, সে গুরুত্বপূর্ণ হয়ে যাবে। কোর্সে এখন থেকে ঠিক মতো যাবে বলে দিলাম। আর সমস্যা পেলে আমি নিজে তোমাকে মারবো। এসো, আমি অপেক্ষা করছি। এসো। না, উঠবো না আমরা। এসো। আপনি ফ্রি আছেন বাবা? গনি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছে। গনি ক্ষমা চাইতে এসেছে? হ্যাঁ। আসতে বলো তাহলে। এসো। গুড মর্নিং গনি, এসো এসো, বসো বসো এখানে। ভদ্র হয়েছে একটু। এখন ঠিক আছো তুমি? তাহলে তোমার জন্য কফি দিতে বলি। আঙ্কেল, গত রাতে ভুল হয়ে গেছে। এখন বুঝতে পারছো? লক্ষ্মী বোন আমার শেহরজাদ। গুড মর্নিং। গুড মর্নিং। যাও বাবা, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও। মেহেরজান আন্টি কান্না করছে। না, আমি কান্না করছি না, একদমই না। মেহেরজান আপা, কি হয়েছে?
কিছু হয়নি আমার। তুমি এখনো ফ্রেশ হওনি? যাও। শেহরজাদ, শানের জন্য কি এমন করেছি আমি? এটা বেশি। মেহেরজান আপা, তুমি আমাদের জন্য অনেক করেছো, এভাবে বলো না। এটা সম্ভব না। এটাই সম্ভব। টাকাটা তোমাকে দেইনি, এটা বুলবুলের জন্য। বুলবুলের জন্য? তুমি আমাকে সেদিন কি বলেছিলে মনে নেই? কি বলেছিলাম? তুমি সেদিন বলেছিলে ওর কবরে এখনো এপিটাফ লাগানো হয়নি। হ্যাঁ, টাকার ব্যাপার না আপা। আমরা এই গ্রীষ্মে বাকু যাব, বুলবুলের কবরে এপিটাফ বানাবো, আর সেখানে সুন্দর করে বুলবুলের নাম লেখা থাকবে, বুলবুল বাহাবসেত, মায়ের একমাত্র সন্তান। লক্ষ্মী বোন। তারা কেন শুনবে না? ড্রাইভার একটানা হর্ন বাজিয়েই যাচ্ছিল। তাই নাকি? গনির মাথায় কোনো বুদ্ধি নেই। মিস্টার বোরহানের বাড়িতে কেউ মাতাল হয়ে আসে নাকি? তারপর মিস্টার বোরহান রেগেছিল? খুব বেশি। উনি গনিকে কায়সেরি ফিরে যেতে বলেছিলেন। ও হ্যাঁ। আহা, তুমি তো দেখছি অনেক কষ্ট পেয়েছো। কি আসে যায়, ওর চলেই যাওয়া উচিত। সারাদিন শুধু ঘরে বসেই থাকে, আর কিছু করে নাকি? জিনাত, কি বলছো এসব? গনি কিন্তু আমাদের বাড়ির গেস্ট, বুঝেছো? সরি মিসেস নাদিয়া, শুনতে ভালো না লাগলেও সে খুব খারাপ। গেস্ট নিয়ে তুমি এভাবে কথা বলবে না, এতে সম্মান নষ্ট হয়। তুমি তোমার কাজটা মনোযোগ দিয়ে করো। শুনে রাখো, আমি আর কোনোদিন তোমার এমন কিছু দেখতে চাই না। কথা দিচ্ছি বোরহান আঙ্কেল, আর এমন ভুল করলে আমার মাথা ভেঙে দেবেন। এসো এসো, হাত মেলাও, বেঁচে থাকো, ব্রেকফাস্ট করে নিও। এসো গনি, তুমি এখন যাও। বাবা, কাল রাতেও আমি একদম ঘুমাতে পারিনি, শুধু এপাশ ওপাশ করেছি। আমি সবসময় আহমেদের কথা ভাবি। আপনি জানেন আমি ওকে কতটা ভালোবাসতাম। সে আপনাকে কষ্ট দিয়ে গেছে, আমাদের সবাইকেও, কিন্তু তার ছেলের কি দোষ? কি বলতে চাও আমাকে বৌমা? কি বোঝাতে চাচ্ছ? বাবা, আমি ভুল করেছি। আর সে কারণে আমি সত্যিই দুঃখিত। যেহেতু আমার তৃতীয় সন্তানও মেয়ে হবে, তাই ভাবছিলাম যাই হোক না কেন সে গুরুত্বপূর্ণ, কারণ সেই বংশের ছেলে। ছেলে নাকি মেয়ে এটা কোনো ব্যাপার না, আগে বলিনি? নাকি মিথ্যে বলি আমি? না বাবা, আমি সেটা বলিনি, কিন্তু আমার খারাপ লেগেছে। পরে ভাবলাম কি সে আপনার নাতি, একই সাথে সে আমার সন্তানদের চাচাতো ভাই। তাদের শরীরে একই রক্ত, একই বংশের উত্তরাধিকার। তারা তো পরস্পর ভাই বোন। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আমার সন্তানদের তাদের ভাইকে চেনাতে চাই। আসলে আন্টি, সব আমার বন্ধুদের দোষ। ওরা অনেক জোর করেছে, বলেছে অল্প একটু খাও। ভুল হয়ে গেছে, আর হবে না। আর করো না, এখন থেকে পড়ায় মনোযোগ দাও। বোরহান কি তোমাকে মাফ করেছে? জি করেছেন। মাফ করেছেন। আমার বাবা বড় মনের মানুষ। কাল রাতে তুমি ঘুমাতে দাওনি, ড্রাইভারের হর্নে ঘুম ভেঙে গেছে। গুড মর্নিং বাবা। গুড মর্নিং। জিনাত। জি মিস্টার বোরহান। ব্রেকফাস্ট রেডি? জি হয়েছে। আমি স্ক্রাম্বলড এগের সাথে অনেকগুলো বেকন নেব। আচ্ছা। তোমারটা কিভাবে চাও বৌমা? হ্যাঁ, বেকন কি ভালো না তোমার জন্য? না বাবা, আমি খাই তো। আরে আরে,
আমার নাতনিরা কোথায়? ওরা আসছে। শুরু করি। আমরা এখনো যাইনি, অপেক্ষা করছি তোমার জন্য। বুইকাটা যাব। যাও তোমরা, আমি যাব না। আরে এমন করো না, আমেরিকা থেকে সুন্দরী একজন ফ্রেন্ড আসছে। ভালো তো, খুব ভালো, মজা করো তোমরা। আরে কি বলছো? আরে এসে পড়ো, সে খুবই হট অ্যান্ড বিউটিফুল। চলে এসো। যাও নূর, যাও, আমার জন্য চিন্তা করতে হবে না। যাও, বন্ধুদের সাথে সময় কাটাও। মা, কি বলছো তুমি? আমার ইচ্ছে হলো তো আমি যেতাম, তাই না? আচ্ছা, কিন্তু আমি তোমার জন্যই বলছি। কি পরিধানটি আসতে দিচ্ছে না? আরে না, কিছু না, বাদ দাও, মজা করো তোমরা। আচ্ছা, তাহলে আর কি করা। মা, আমি জোর করে এখানে আসিনি, নিজের ইচ্ছায় এসেছি। কাজেই অন্য কিছু নিয়ে চিন্তা করছি আমি, এই কথাটা অন্তত বলবে না। আমি জানি নূর, কিন্তু তুমি এখনো ইয়াং, আমার মতো বয়স্ক না। এত কাজ আর মাত্র একদিন ছুটি। প্লিজ মা, এখানে থাকতেই বেশি ভালো লাগে আমার। চা ঠান্ডা হয়ে গেছে, আরেক কাপ দেবে? দিচ্ছি। আমার ভালোবাসার মানুষকে কষ্ট দেই, তোমাকে সেই কালো রাত্রি ভুলিয়ে দিতে।